জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি করছে বিএনপি। দর্শক এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইলিয়াস মাতবর, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইলিয়াস, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি র্যালিটি এখন কোথায় অবস্থান করছে? আমাতুল, আপনাকে ধন্যবাদ। আমরা এখন অবস্থান করছি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আপনি জানেন যে ফ্যাসিবাদ সরকারের পতনের 1 বছর পূর্তি উপলক্ষে আজকে নয়াপল্টনে বিএনপি কিন্তু র্যালির আয়োজন করেছে। সেই র্যালিটি 3টা হওয়ার কথা থাকলেও দুপুর থেকে কিন্তু নেতাকর্মীরা নয়াপল্টনে এসে জড়ো হচ্ছেন। এখন স্টেজে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। আজকে এখানে এই র্যালির র্যালি শুরুর প্রথমে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়া স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এছাড়া সালাউদ্দিন আহমেদ। ইতিমধ্যে কিন্তু সিনিয়র কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ স্টেজে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে শুধু ঢাকা জেলায় না, বিএনপি কিন্তু আগেই জানিয়েছেন যে ঢাকা জেলা ছাড়াও ঢাকা জেলার আশপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকেও নেতাকর্মীরা এই র্যালিতে অংশ নেবেন এবং দুপুরের আগে থেকেই কিন্তু নেতাকর্মীরা ঢাকার বাইরের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে নয়াপল্টনে এসে উপস্থিত হয়েছেন। এখন আমরা দেখেছি যে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা অনেকেই গরুর গাড়ি নিয়ে এসেছে এবং ধানের মধ্যে ধান ক্ষেত আকৃতি করে ধান লাগিয়ে তা প্রদর্শন করেছেন। এছাড়া দেখেছি যে অনেকে ঘোড়ার গাড়ি নিয়ে এসেছেন এবং অনেকে গাড়ির মধ্যে আয়না ঘর এবং জেলখানা বানিয়ে নিয়ে এসছেন এবং সেই স্বৈরাচার সরকার যেভাবে আয়না ঘর এবং বিএনপি নেতাকর্মীদেরকে বন্দী করে রেখেছিলেন সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি এই র্যালিটি নয়াপল্টন থেকে নাইটেঙ্গেল মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি এবং পুরানা পল্টন জাতীয় প্রেস ক্লাব মৎস্য ভবন হয়ে এটা শাহবাগ গিয়ে শেষ হবে। আপনি জানেন যে আপনি শুনতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন মহানগর থানা জেলার যে নেতৃবৃন্দ রয়েছে এবং পেশাজীবী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এসে হাজির হয়েছে। আমরা একটু যে নেতৃবৃন্দ এসেছে আমরা জানার চেষ্টা করবো। ভাই, 1 বছর পূর্ণ হলো। আপনারা জানেন গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষ গণতন্ত্রহীন ছিলেন, বাক স্বাধীনতাহীন ছিলেন, ভোটাধিকারহীন ছিলেন, এমনকি মানুষের বেঁচে থাকা নিশ্চিত ছিল না। গত বছরের 5 আগস্ট স্বৈর শাসক শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরপর থেকে বাংলাদেশের মানুষ মুক্ত পরিবেশে মোটামুটি তারা বসবাস করতে পারছেন। আজকের এই দিনটি ঔজ্জ্বল্য আনন্দের একই সঙ্গে আপনারা জানেন গতকাল ডক্টর ইউনূস আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন, যার কারণে আজকের এই আনন্দের দিনটি দ্বিগুণ আনন্দের উৎসবে পরিণত হয়েছে। আমরা আশা করি অচিরে একটি নির্বাচন হবে, ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি এবং সরকার নির্বাচিত হবে, যে সরকার একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য এবং গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে ফিরে আনার জন্য, ভোটাধিকার ফিরে আনার জন্য কাজ করবেন। আমাদের আপনি জানেন যে বিএনপির যে র্যালি আছে র্যালিটি কিন্তু বিজয়নগর পানির ট্যাঙ্কি হয়ে প্রেস ক্লাব মোড় হয়ে শাহবাগ গিয়ে শেষ করবে এবং নেতাকর্মীরা চাচ্ছেন যে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের পথে হাঁটবে দেশ। আমাদের এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস মাতবর।